বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের L380 মডেলের একটি প্রিন্টার। এটা কিন্তু প্রিন্ট নিচ্ছে না এবং এখানে দুইটা রেড লাইট ব্ল্যাঙ্কিং করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন। আর যদি আমরা প্রিন্ট কমান্ডে যাই, আমরা যদি এখান থেকে প্রিন্টে যাই ফাইল থেকে, তো এখানে একটি মেসেজ আসতেছে। আমি একটু ক্লিয়ারলি দেখাই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন এই প্রিন্টার ইংপ্যাড ইজ এট দ্য এন্ড অফ সার্ভিস লাইফ, প্লিজ ইপসন কন্ট্যাক্ট ইপসন সাপোর্ট। তো আমাদের ইপসন সাপোর্টে কন্ট্যাক্ট করতে বলতেছে। তো এই সমস্যাটা আমরা কিভাবে ইজিলি সলভ করব এই ভিডিওতে আমি আপনাদেরকে এটি খুব সহজভাবে দেখাই দিব। তো চলুন আমাদের স্টেপগুলো ফলো করতে হবে এবং এটার জন্য আমাদের একটি রিসেটার সফটওয়্যার প্রয়োজন হবে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে হচ্ছে আমাদের কম্পিউটার ডিভাইসটাকে ডিসেবল করতে হবে। তো আমরা এখান থেকে উইন্ডোজ ডিফেন্ডারটাকে ডিসেবল করতেছি। আপনারা জাস্ট সার্চ বক্সে সার্চ করবেন উইন্ডোজ সিকিউরিটি লিখে। উইন্ডোজ সিকিউরিটি লিখে সার্চ করার পর আপনারা এখান থেকে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন অপশনটাতে আসবেন। একটু স্ক্রল ডাউন করে নিচে এসে এখান থেকে ম্যানেজ সেটিংস এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখান থেকে আমাদের রিয়েল টাইম প্রোটেকশন সহ সবগুলো প্রোটেকশন আমাদেরকে এখান থেকে অফ করতে হবে। দেখতেছেন আমি এক এক করে সবগুলোকে অফ করে দিচ্ছি। তো অফ হয়ে গেলে সবগুলোকে এখান থেকে পাশের থেকে ডিসমিস বাটনে ক্লিক করে ডিসমিস করে দিব এবং এটা কিছু সময়ের জন্য মিনিমাইজ করে রাখবো। এখন হচ্ছে আমাদের টাইম সেটিং করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে টাইম সেটিংটা করে নিতে হবে আমাদেরকে। তো তার আগে হচ্ছে আমরা আমাদের সফটওয়্যারটাকে এক্সট্রাক্ট করে নিব। এখানে রাইট ক্লিক করে আমরা এক্সট্রাক্ট টু এই অপশনটা সিলেক্ট করব। এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এই যে এক্সট্রাক্ট হয়ে একটা ফোল্ডার আকারে চলে আসবে আপনার সামনে এরকম। তো এই ফোল্ডারটার মধ্যে আমরা প্রবেশ করব। এখানে দেখতে পাবেন একটা চেঞ্জ টাইম। তো এখান থেকে রিডমি ফাইলটা আপনারা একটু দেখে নেবেন। রিডমি, তো এখানে হচ্ছে আমাদের টাইমটা সেটিং করতে হবে 1 আগস্ট 2017, মানে হচ্ছে 1 আগস্ট 2017-তে আপনাদের টাইমটা সেটিং করে নেবেন। তো এটা টাইমটা সেটিং করার জন্য টাইমের উপর আপনারা জাস্ট রাইট ক্লিক করে অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম এখানে এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আমাদের এই পাশ থেকে আমাদের ডান পাশে আপনারা অপশন দেখতে পাচ্ছেন ডেট টাইম এন্ড রিজিয়ন, এখানে ক্লিক করে দিবেন। ডেট টাইম এন্ড রিজিয়ন এখান থেকে হচ্ছে এখান থেকে আরেকটা অপশন আসবে, এখান থেকে হচ্ছে অ্যাডিশনাল ডেট এন্ড টাইম রিজিয়ন। এটাতে ক্লিক করার পর প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ডেট এন্ড টাইম, এখান থেকে সেট ডেট এন্ড টাইম, সেট টাইম এন্ড ডেট এটাতে ক্লিক করে এখান থেকে হচ্ছে চেঞ্জ ডেট এখান থেকে ক্লিক করে আপনারা এখান থেকে আপনাদের 1 আগস্ট 2017 টাইমটা সেটিং করে নেবেন। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে যা আপনারা হুবহুব এইভাবেই করবেন। আগস্ট 1, দেন এখান থেকে ওকে করে দিবেন। আবার এখান থেকে ওকে করবেন। এখন আমাদের এই অপশনটা আমরা কেটে দেবো। আমাদের দেখবো আমাদের টাইমটা সেটিং হয়েছে কিনা। তো আমাদের টাইমটা পারফেক্টলি সেটিং হয়েছে। আমরা এখন এই অপশনগুলোকে ক্লোজ করে দিব। তো আমরা আমাদের এক্সট্রাক্ট করা ফোল্ডারের মধ্যে আমরা এখন ঢুকবো। দেখতেছেন এখানে কিজন এবং এখানে ফোল্ডারটার মধ্যে আমরা আবার প্রবেশ করতেছি। এখান থেকে হচ্ছে কিজন এবং হচ্ছে আমাদেরকে এখানে দুইটা ফাইল ওপেন করতে হবে। কিজন ফাইলটা আগে ওপেন করে নিলাম। তারপর হচ্ছে একদম উপরে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, এটা ওপেন করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে এই আইডি নাম্বারটাকে কপি করতে হবে। সম্পূর্ণটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করে এখন হচ্ছে আমরা যে প্রথমে যেটা ওপেন করছিলাম কিজেনের এখানে পেস্ট করে দিব। রাইট ক্লিক করে পেস্ট করে দিব। লাইসেন্স আইডিও সেম ভাবে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে নিউ কে এই অপশনটাতে ক্লিক করব। অপশনটাতে ক্লিক করলে আমরা একটা অ্যাক্টিভেশন আইডি পেয়ে যাব। তো আমরা এটাকে সম্পূর্ণটাকে কপি করব। কপি করে এখান থেকে ইনসার্ট কে এখানে ক্লিক করে আমরা আবার এখানে পেস্ট করে দিব। পেস্ট করে জাস্ট আমরা এখান থেকে এটাকে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে আমাদের সামনে আমাদের মেইন প্রোগ্রামটা ওপেন হবে। এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে আমাদেরকে এখান থেকে সিলেক্ট অপশনে যেতে হবে। সিলেক্ট অপশনে গিয়ে আমাদের এখান থেকে যে প্রিন্টারের নাম, যেটা এখান থেকে মডেল নেম দেখতে পাচ্ছেন, মডেল নেমের এখানে আমাদেরকে প্রিন্টারের নামটা সিলেক্ট করতে হবে। তো এই জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করে আমাদের প্রিন্টারের মডেলটা সিলেক্ট করে দেব। L380 এটা সিলেক্ট করে দিলাম এবং হচ্ছে পোর্ট সিলেক্ট করতে হবে। যে দেখতে পাচ্ছেন L380, আপনারা চাইলে অটো রাখতে পারেন অথবা আপনারা সরাসরি পোর্ট সিলেক্ট করে করে দিতে পারেন। দেন এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোড এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনটাতে ক্লিক করার পর আমাদেরকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে। তো এখান থেকে ওয়েস্ট ইংপ্যাড কাউন্টার এটাতে ক্লিক করতে হবে
দেন ওকে করে দিব। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এই অপশনটা আসবে, এখান থেকে মেইন প্যাড কাউন্টার, এখানে একটা টিক মার্ক দিব, টিক মার্ক দিয়ে আমাদের চেক বাটনে একটা ক্লিক করব। চেক বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু প্রিন্টের লিমিটেশন ছিল, প্রিন্টের লিমিটেশন কিন্তু 100% হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে আবার মেইন প্যাড কাউন্টার এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে দিলাম, ক্লিক করে ইনিশিয়ালাইজ এই বাটনটাতে ক্লিক করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা ওকে করে দিব। দেখতে পাচ্ছেন এখন আমাদের প্রিন্টারটাকে অফ করে নিতে হবে। আমরা এই পর্যায়ে প্রিন্টারটাকে অফ করে দিব। প্রিন্টারটাকে অফ করে আমরা জাস্ট এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিব। ওকে বাটনে আমরা এই পর্যায়ে এখান থেকে এটাকে ওকে করে দিলাম। তো ওকে করে দিয়ে আমরা এখন প্রিন্টারটাকে অন করতেছি। এই দেখতে পাচ্ছেন প্রিন্টারটাকে আমরা অন করে ফেললাম। তো অন করার পরে আমরা এখন দেখব যে আমাদের এখানে কোনো রেড লাইট ব্ল্যাঙ্কিং করতেছে কিনা। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম কোনো রেড লাইট ব্ল্যাঙ্কিং করতেছে না, জাস্ট আমাদের সবুজ বাতিটা টিপ টিপ করতেছে। তো প্রথম অবস্থাতে একটু কার্ট্রিজের চার্জ হওয়ার জন্য টিপ টিপ করবে, এটা কোনো সমস্যা না। তো আমরা এখন আমাদের প্রিন্ট নিয়ে দেখব যে আমরা প্রপারলি এটাকে প্রিন্ট করতে পারি কিনা। তো আমরা এখন চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো এই পর্যায়ে আমরা আমাদের সফটওয়্যারটাকে ক্লোজ করে দিব। আমরা সফটওয়্যারটাকে ক্লোজ করে দিলাম, কোয়াইট করে দিলাম। এখন হচ্ছে আমরা প্রিন্টিং অপশনে গিয়ে দেখব যে আমাদের প্রপারলি এটা প্রিন্ট হয় কিনা, আমাদের সামনে কোনো মেসেজ আছে কিনা। তো আমরা এখান থেকে একটা পেজ প্রিন্ট করে দেখব। তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিন্তু প্রিন্টিং এর জন্য একটা পেজ প্রসেস করে রেখেছি, জাস্ট আমরা এটাকে এখান থেকে প্রিন্ট দিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রিন্ট কমান্ডটা কিন্তু নিয়ে নিয়েছে। তো এখন আপনার স্ক্রিনে একটু খেয়াল করবেন, আমাদের প্রিন্টার দিয়ে কিন্তু প্রিন্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোনো রকম কোনো এরর মেসেজ আসে নাই, বা কোনো লাইফ টাইমের যে মেসেজ একটা আসে ওটা কিন্তু এখন আসে নাই। তো প্রথম অবস্থাতে রিসেট দেওয়ার পর প্রিন্ট নিতে একটু হালকা সময় বেশি নিতে পারে। তো এটা ঘাবড়ানোর কিছু নাই, এটা জাস্ট আমাদের কিন্তু 100% কাজ হয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রিন্ট নিয়ে নিছে অলরেডি। তো এখানে আমাদের কাগজটা বের হবে। তো এই দেখতে পাচ্ছেন আমরা যেভাবে প্রিন্ট দিয়েছিলাম ওইভাবে কিন্তু কাগজটা বের হচ্ছে, কোনো রকম কোনো এরর মেসেজ আসে নাই। তো এভাবে হচ্ছে আমরা L308 প্রিন্টারটা রিসেট করতে পারবো। আশা করছি ভিডিওটা সবাই ভালো লেগেছে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।